মোহনা রান্নাঘরে আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো মিষ্টির দোকানের মতন একদম সাদা বোঁদে বানানো। তার জন্য দেখো, প্রথমে বোঁদে করার জন্য চিনির রস লাগে। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আগে চিনির রসটা তৈরি করে নেব। তো এখানে 1 কাপ মতন আমি জল দিয়ে দিচ্ছি গরম করতে। আর এখানে আমি এই বাটিটার 1 বাটি মাপে চিনি দিচ্ছি। এটা হচ্ছে 250 গ্রাম চিনি আছে। তো এখানে আমি রসটা প্রথমে আগে করে নেব। আর এই চিনির রসের মধ্যে আমি 2 দানা এলাচ দিয়ে দিলাম, তাতে কি ফ্লেভারটা খুব সুন্দর হবে। ওইদিকে চিনির রস হচ্ছে, এইদিকে আমি সাদা বোঁদে বানাবার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তো এরকম একটা বাটি নিয়েছি, এই কাপের 1 কাপ আমি ময়দা নিয়েছি, আর 1/2 কাপ মতন আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। এই যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। যে ঠান্ডা জলে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। চিনির রসটা কিন্তু হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে কতটা চিটচিটে হয়েছে। দেখো এরকম তারের মতন হচ্ছে, তার মানে হয়ে গেছে। এবার আমি চলে যাব বোঁদেগুলো ভাজার জন্য। দেখো ব্যাটারটা আমার হয়ে গেছে, খুব একটা পাতলা নয় আর খুব একটা মোটাও নয়, মানে বোঁদে করতে যেরকম ব্যাটার লাগে আর কি সেরকমই করে নিতে হবে। সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরকম একটা ছান্তা নিয়েছি, ছান্তার মধ্যে হাতায় করে এরকম ভাবে দেব, আর এরকম এরকম করে ফুটে দেবো। দেখো বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেছে। লাল করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু সাদা বোঁদে হবে না। এরকম সাদা সাদাই ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে বোঁদেগুলো। এই দেখো একদম গোল, দেখো দেখো কত সুন্দর হয়েছে বোঁদেটা, একদম গোল আর সাদা ধবধবে। কিন্তু এটা কিন্তু লাল করে একদম ভাজলে হবেই না সাদা বোঁদে, একদম সাদা করে ভাজতে হবে, তবেই হবে সাদা বোঁদে। তো চিনির রসটা যে আমি করে রেখেছি, চলে যাব ওইখানে। রসটার মধ্যে আমি এই ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দেবো, ভালো করে নেড়ে ছেড়ে নেব। তারপর আমি রস থেকে ছেঁকে তুলে নেব। রস থেকে ছেঁকে তুলে নিতে হবে, না হলে কিন্তু ঝরঝরে হবে না। বোঁদেটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, ঝোল ঝোল কিন্তু রসটা নেই, টেনে নিয়েছে। দেখো একটা দানার মধ্যে দেখাচ্ছে, দেখো কত সুন্দর রস ঢুকেছে ভেতরটা, অথচ ঝরঝরে। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।